আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার যখন খুব অসুখ করবে তখন তুই আমার চিকিৎসা করবি, কেমন? ভালো থেকো ছোট বউ, নিজের শরীরের খেয়াল রেখো। তুমিও ভালো থেকো দিদি। এই কটা দিন তোমাকে দেখে বুঝতে পেরেছি তোমাকে অনেক কাজ করতে হয়। মাঝে মাঝে একটু ধীরে নিও, একটা না তো কাজ করো ভালো না। তোর দেখে আর বাঁচি নে। তা কাজ বাগাবাগি করবার জন্যই তো ছোট ছেলেটার বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিল। তিনি যখন বিদ্যাবতী আর একজন যখন জিরোবেন বলে কাজে ফাঁকি দেবেন, তাহলে আমরা এই বুড়ো বুড়িতেই না হয় ঘরের সব কাজকর্ম করি, সেইটাই ভালো হবে তো নাকি? মা মা, ওটা ভেবে বলতে চাইনি কো। আমি সব কাজ করে নেব মা। ও এতদিন আমার সাথে মিলেমিশে কাজগুলো করতো, তো তাই এখন ভাবছি আমি হয়তো একা, সব চাপ পড়ে যাবে অনেক, তাই এরকম ভুল। লোক দেখানো আধিক্যেত সব। থাক 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 থাক। দেখো, গোটা গ্রাম তোমার দিকে তাকিয়ে থাকবে ছোট বউ। আমি জানি তুমি সকলের মুখ উজ্জ্বল করবে। তোমার দাদা তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। হ্যাঁ, আচ্ছা, ওই ওখানে যা কিছু লাগবে সব মনে করে গুছিয়ে বাগিয়ে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। তাছাড়া আমি তো এখানে হপ্তাহে হপ্তাহে আসবো, কিছু লাগলে না আবার এসে নিয়ে যাবো। ওটাই তো, ওটাই। আচ্ছা, এই বিদায় পর্বটা কি বড্ড বড় হয়ে যাচ্ছে না? যাত্রাপালায় শীতের বনবাসও তো এত সময় নেয় না। নাও নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমরা ছোট মানুষ, ছোট ছোট কাজে বেরোতে হয়। তুমি তো ওই মোটর গাড়ি করে বড় কাজে যাবে, বড় মানুষ। ওই সারাদিন কাঁদলেও তোমার ওই মোটর গাড়ি না ঠিক ঠিক জায়গায় তোমাকে নিয়ে যাবে। নাও নাও নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে, কি দরকার ছিল তো বলো বাপু এখানে আসার? সংসার যদি নাই করার থাকে তাহলে শুধু শুধু এখানে আসতে গেলে কেন? এসে শেষমেশ গোটা গ্রামে একটা বড় করে গোল বাঁধিয়ে দিলে। আরে বাবা, তুমি যদি এখন না আসতে না, তাহলে আমি কিন্তু আজ নয় কাল বুঝে সুঝে আমার এই হাবা গোবা ছেলেটাকে আবার বিয়ে করাতে রাজি করতুম। উনি এসে সব বিগড়ে দিলেন। নিজে সংসার করছে ঠিক করে, না আমার ছেলেটাকে সংসার করতে দিচ্ছে নিশ্চিন্তে। ও মা, কেন আজে বাজে কথা বলছো ওর বেরোনোর সময়? তুমি কোনোদিনও সুদেবকে বিয়ে দিতে পারতে নে, এই কথা তুমি ভালো মতো জানো। তাও কেন শুধু শুধু ওকে কথা শোনাচ্ছ? ওরে মুখ পড়া নির্লজ্জ ছেলে, হ্যাঁ? তুই তুই বউয়ের আঁচলের তলা থেকে এখনো বেরোতে পারলি না? ওরে তোর বউ চলে যাচ্ছে রে তোকে ছেড়ে। তিনি দেখো এখনো বউ বউ করে অস্থির হয়ে মরছে। জানি না এই মেয়ে কি জাদু করেছে আমার ছেলেটাকে। আমার ছেলেটার কোনো ঘরই কাটতে চাইছে না। যেতে দাও কমলা, যেতে দাও। এই বউ যখন ডাক্তার হয়ে গোমুখুর দিকে ফিরেও তাকাবে না, তখন ওর শিক্ষা হবে। এখন তো বউ বউ করে মরছে, মরুক। মা, বেরোনোর মুখে ছোট বউ থেকে এত কথা শোনাচ্ছ কেন বলো তো? গোটা গ্রামের লোক ছোট বৌদিকে নিয়ে গল্প করে, আর তোমরা এই বাড়ির লোক হয়ে ওকে দাঁতে পিষছো। দেখো দেখো, তোমরা নিজেরাই একদিন ছোট বৌদিকে নিয়ে প্রশংসা করবে। ও সেদিন দেখার জন্য তোকে আর এই বাড়িতে পুষবো না। যত তাড়াতাড়ি সম্ভব পাত্র দেখে তোকে শ্বশুর বাড়িতে রাখার বন্দোবস্ত আমি করব। দেখি, আরে এগুলো সব ঘর সত্তর বিভীষণ গো, ঘর সত্তর বিভীষণ। এই বাড়িতে থেকে বাপের অন্নে খেয়ে পড়ে বড় হলি, আর এখন কি? এখন পরের বাড়ির মেয়ের হয়ে ঝোল টেনে কথা বলছিস? কিরকম মেয়ে দেখো। শোন, এইসব কথাবার্তা রোজ রাজকে সহ্য করতে হয় নাকি?
তাহলে তো লাজুর তো এখানে ফেরা উচিতই হবে না। ও তোর কদরই বুঝবে না। ছোটদা ভাই শোন, একদম এসবের মধ্যে নাক গলাবি না। ঠাম্মি কিন্তু বারবার তোকে বলে দিয়েছে লাজুর সংসার লাজুকে বুঝে নিতে দে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি। অনু, আমি বাইরে অপেক্ষা করছি, তুই ওকে নিয়ে আয়। আসি, ভালো থেকো। ও কি রে, কি করছিস লাজু? আমাকে পেন্নাম করছিস যে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি পাশে না থাকলে তো লাজুর এই ডাক্তারি পড়তে যাওয়া হতো না। তুমি যে কত বড় মনের মানুষ সেইটা আমি এখানে এসে পদে পদে বুঝেছি গো। ভিন্নামটুকু করতে দাও, নাহলে আমার পাপ হবে। লাজু রে, কি যে বলি তোকে বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এইতে বলছি, আমার যখন খুব অসুখ করবে তখন তুই আমার চিকিৎসা করবি, কেমন? এইটা খুব ভালো হবে। আমি বউয়ের সেবাও পাবো, আবার চিকিৎসাও পাবো। ও কি কথা, ভালাই ষাট বাচ্চা সুস্থ সবল থাক। আমিও বলছি কখনো তোমার কোনো অসুখ করবে না। তুমি যাবে তো আমার সঙ্গে দেখা করতে কলেজে? যাবো তো, আমি যাব, সময় পেলেই যাব। ও কি রে, দাদা কই গেল? আসলে ছোটদা ভাই বাইরে অপেক্ষা করছে। ও তবে নে লাজু, চল বাইরে চল, আমি দাদার সঙ্গে দুটো কথা বলে তোকে গাড়িতে তুলে দিই, চল। এসো লাজু। দেখেছো ওর বাষ্প বইছে, দেখো। সেটাই তো করবে সারা জীবন।